আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি গুনাহ করো? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দি তুমি গুনাহ করো? ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আর এক কুলিদের টুকরা যুবক, তুমি কি মনে করছো তুমি কি মারা যাবা না? কুলিদার টুকরা বাগান, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? ভাইজান, এই জায়গায় যারা আপনি আমি এই জায়গায় আছি, প্রত্যেকের পিছনে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যু থেকে কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দির জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এ ইমানদার বান্দা বান্দি, তোমাদের অন্তরের ভিতরে এক নাম্বার আমি আল্লাহর ভয় তোমরা ঢুকিয়ে দাও। বাজান রে, যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা বান্দি কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। ওই বান্দা বান্দি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে চলবে না, কোরআনের কারিমের বিরুদ্ধে চলবে না। ওই বান্দা বান্দি কোনোদিন নামাজ ছাড়বে না, ওই বান্দা বান্দি কোনোদিন রোজা ছাড়বে না, ওই বান্দা বান্দি কোনোদিন হজ ছাড়বে না, ওই বান্দা বান্দি কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ওই বান্দি জীবনে কোনোদিন আল্লাহর বিধান পর্দা মানতে মানে পর্দা থেকে ওই বান্দি দূরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহর ভয় অন্তরে নাই বিদায়, মুসলমান ব্যবসার মধ্যে বেদাল দিই, মুসলমান মুসলমানের রাজনীতির মধ্যে মিথ্যা আবহাওয়া, মুসলমান যেই জায়গায় যায় একটাই মাত্র কারণ, মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। কথা বলেন, আল্লাহর ভয় নাই। মুসলমান যেই জায়গায় যায়, আরে এমন মানুষ আমরা 5 জন বন্ধু এক জায়গায়, একজন পথ করে একজন বাতাস মারছে, পিছনের বাতাস, ওই কই তুই মারছস, কয় না, কই তুই মারছস, কয় না তুই মারছস, কয় না। মানুষ বাতাস মেরে শিকার খায় না, আর খুন করে কেমনি শিকার করব? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের নারী এবং পুরুষ 2টা জিনিসের গুণ অর্জন করে, এই 2টা জিনিসের গুণ এমন একটা দামি জিনিস, এই পৃথিবীর জমিনে স্বর্ণ যেমন দামি, হীরা মণি মুক্তা যেমন দামি, তার চাইতে কোটি কোটি গুণ দামি। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার তাকওয়া। ঈমান শব্দের অর্থ হইল আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা, আর তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনি আমি গুনাহ করি?
বাদান্নে আমার দেখেন সাহাবীদের অন্তরের মধ্যে কেমনে আল্লাহর ভয় ছিল। ও বাদান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা নিয়েছে। যাইয়া দেখে নবীদের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি বিছানায় তন্নাচ্ছন্ন হয়ে পড়ে আছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি এমন করে কেমন জানি তন্নাচ্ছন্ন হয়ে পড়ে আছো। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী, আমার কেমন জানি অস্থির লাগতেছিল। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে কোলে নিয়া ফাতেমার সোজা কপালের মধ্যে একটা চুম্বন করলো। চুম্বন করার পর হযরত আলীর উরাতটাকে হযরত আলী বালিশ বানাইলো। ফাতেমার মাথা হযরত আলীর উরাতের উপরে রেখে দিল। দেওয়ার পর হযরত আলীর হাতের 10টি আঙ্গুল ফাতেমার খেদমতের মধ্যে লাগায় দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আমার বাংলাদেশে দেখবেন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায়, স্বামী খাটের ওই কোণা, স্ত্রী ওই কোণা। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই। স্ত্রী ওই খাটের কোণাত ফোন টিপতেছে, স্বামী ওই খাটের কোণাত ফোন টিপতেছে। এমন করে কয়েক মাস যখন অতীত হয়ে যায়, ওই বেটি আর কই, আমি এর ভাত খাইতাম না। কথা কয় না কে? জোরে কয় না কে? স্বামীও মোবাইলের পাগল, স্ত্রীও মোবাইলের পাগল। এই জন্য কবি বলেন, টিভি সিডি দেইখা ইমান নষ্ট করতে পারো মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন যুবক, তুমি কেন অন্তরে আল্লাহর ভয় নিবে না? স্ত্রী যখন তোমার কাছে আসবে, দেখেন বর্তমান আমার বাংলাদেশে বেশিরভাগ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব একটাই মাত্র কারণ, ওই ঘরের মধ্যে আল্লাহ নবীর সুন্নত নাই। আর যেই ঘরের মধ্যে আল্লাহ নবীর সুন্নত থাকবে, ওই ঘরটা রহমতি ঘর, ওই ঘরটা জান্নাতি ঘর। আর ওই ঘরের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে। হযরত আলী বলেন, যখন তোমার স্ত্রী যখন তোমার কাছে আসবে, তুমি তোমার হাতের 10টি আঙ্গুল তোমার স্ত্রীর মাথার চুলটা খিলাল কইরো। আর যে সমস্ত বোনেরা আছেন, স্বামী যখন কাজ শেষ করে বাড়িতে যখন রাত্রিবেলা আসবে, আপনিও সমস্ত কাজ কাম সেরে স্বামী যখন ঘুমাইতে যাবে, এই হাতের 10টি আঙ্গুল দ্বারা স্বামীর মাথার চুলটা খিলাল করে দিও। ইমাম গাজালি বলেন, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। আল্লাহ তাআলা আসমান থেকে মোহাব্বত পয়দা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর খেদমত, স্ত্রীর খেদমত করতেছিলেন রে বন্ধু। এমন করতে করতে ফাতেমা যখন ঘুমায় গেছে, হযরত আলীও ঘুমায় গেছে। ও বাবান, রাত্রি যখন গভীর হয়েছে, হযরত আলীর ঘুমটা ভেঙে গেছে। হযরত আলী নজর কইরা দেখে ফাতেমা কেমন জানি ডুকরি ডুকরি কান্দে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আজকে রাত্রি বেলা এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি যাব আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, একটু পরেই তো ফজরের আযান দিবে, আমি নামাজে যাব, আমি নবীকে আমার বাড়িতে দাওয়াত করে আসব। এই কথা বলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বুকের মধ্যে জড়ায় বিবিকে সান্ত্বনা দিতেছে। হঠাৎ করে পাশের তাবু থেকে হযরত ইমাম হাসান আর হুসাইন কেমন জানি ডুকরে ডুকরে কান্না করতেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে,
হাসান আর হোসেন কেন কান্দি, জলদি করে চলো না। যাইয়া দেখে দুনো ভাই ইমাম হাসান আর হোসেন ডুকরি ডুকরে কাঁদতেছে। আলী ডাকে দিয়ে কই, হাসান তোমরা দুনো ভাই কেন কাঁদতেছে, জলদি করে বলো না। এইবার ফাতেমা দুইটি সন্তানকে কোলে নিয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই, আব্বু তুমি বলো বলো তোমরা কি জন্য কাঁদতেছো, বলো না। ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মা গো আমরা দুনো ভাই আজকে রাত্রি বেলা এমন একটা স্বপ্ন দেখেছি গো মা। ও মা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদেরকে কেমন জানি খারাপ লাগতেছিল। ফাতেমা ডাক দিয়ে কই, বাটারে তোমরা দুনো ভাই কি স্বপ্ন দেখেছো একটু আমার কাছে বলো না। ডাক দিয়ে কই, না গো মা না, আপনার কাছে এই স্বপ্নের কথা বলবো না। হযরত আলী ডাক দিয়ে কই, বেটারে এই স্বপ্নের কথা তুমি আমাকে বলো। ডাক দিয়ে কই, না গো আব্বা না, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না। ফাতেমা কি স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না। ডাক দিয়ে কই, আব্বু গো আমাদের স্বপ্নের কথা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ এ কি মুসিবতের মধ্যে ফেলাইলে রে মালিক। আমার বিবি কি স্বপ্ন দেখেছে, আমার দুইটি সন্তান কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আমাদের কাছে বলবে না। ও বাদান, এইবার হযরত আলী ফজরের নামাজের আযান যখন দিয়েছে, হযরত আলী নামাজ শেষ করিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি গত রাত্রি বেলা আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন কি যেন স্বপ্ন দেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে আমি যাব তাদের স্বপ্নের কথা শুনব, কিন্তু রে সাহাবী গত রাত্রি বেলা আমি নবী একটা স্বপ্ন দেখেছি। আর নৌকার বাবাজিরা রে, এরা যুবক বন্ধু, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম ওহী। এইবারে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কি স্বপ্ন দেখছেন জলদি করে বলেন না। ভাইজান আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে গত রাত্রি বেলা আমি নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি নবীজি কিবলার দিক হয়ে বসে আছি। হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রচন্ড বেগে একটা বাতাস আসলো। এই বাতাস আসিয়া আমি নবীজির কলিজা পর্যন্ত গরম করে দিল। এমন একটা গরম বাতাস আসলো, আমি নবীজি অস্থির হয়ে গেলাম, আমি নবীজি ক্লান্ত হয়ে গেলাম। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু ওই পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে আপনি একটু উত্তর এবং পূর্ব দিক হয়ে বসেন। আরে সাহাবী আমি নবীজি যখনই পূর্ব এবং উত্তর দিক হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর দিক থেকে এমন একটা ঠান্ডা বাতাস আসলো, আমি নবীজির কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেখো, হুজুর এখন বলেন এই পশ্চিম দিকের গরম বাতাসের কারণ কি, আর এই পূর্ব দিকের ঠান্ডা বাতাসের কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে আমি জিবরাইলকে যখন প্রশ্ন করলাম, জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী যতদিন থাকবেন, আপনি নবী চলে যাবেন, এই পৃথিবী যতদিন না পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনুল কারীমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে এই হাদিস রিসার্চ করে বলেছেন, ওই দেশ অন্য কোনো দেশ নয়, ওইটা হলো আমেরিকার সাদা চামড়ার দলেরা। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস মিথ্যা? কথা বলেন মিথ্যা? আমার বাংলাদেশে ইসলাম কায়েম হোক দুই দেশ চায় না, কয় দেশ? কথা কয় না, কয় দেশ?
একটা হইলো ভারত, একটা হলো আমেরিকা। একটা হলো ভারত, একটা হলো আমেরিকা। এরা চায় না যে এই দেশে মদিনার ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা ডাক দিয়ে, হুজুর এই পূর্ব এবং উত্তর কন্যারে বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই, আমি জিব্রাইলকে যখন প্রশ্ন করছিলাম, জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আসার আগ থেকে আপনি নবী আছেন, চলে যাবেন কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়া, মামলা খাওয়া, জেল কাটা সব কিছু করবে পূর্ব এবং উত্তর কন্যারের লোকেরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, মক্কা থেকে পূর্ব এবং উত্তর কন্যারে অন্য কোন দেশ নয়, ওই দেশটা হইল ভারত, বাংলাদেশ, পাকিস্তান। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বিশ্বের জমিনে যত দেশ আছে, সমস্ত দেশে যত হাফেজ আছে, আমার বাংলাদেশে তার চাইতে বেশি হাফেজ আছে। সুবহানাল্লাহ কয় না? এটা আমার আল্লাহ তাআলার বরকত। নবীর হাদিস মিথ্যা? কথা কয় না মিথ্যা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত আলীর সঙ্গে আল্লাহ নবী ফাতেমার কাছে গেছে। যাইয়া মা ফাতেমা নবীকে দেখার পরে কান্না বিজড়িত অবস্থায় নবীকে চেপে ধরছে। নবীকে ধরার পরে ডাক দিয়ে কই, আব্বু, ও আব্বু, গত রাত্রিবেলা আমি ফাতেমা এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার পর থেকে আমি ফাতেমার কেমন জানি ভয় লাগতেছে, আমি ফাতেমার কেমন জানি কান্না বাহির হইতেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কি স্বপ্ন দেখেছো বলো না? ফাতেমা ডাক দিয়ে কই, আব্বু, আমি গত রাত্রি বেলা আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম গো বাবা। বাবা গো, ইতিমধ্যে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রচন্ড জোরে একটা বাতাস আসলো। এই বাতাস আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। এই কথা যেমনি বলছি, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, মা ফাতেমা সহ আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? ফাতেমা কেন কান্দে? জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার বেটি ফাতেমা, উম্মতের যত নারী আছে, এই নারী জাতিদের সরদারিনী ফাতেমা। এই ফাতেমা জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নারী জান্নাতে যাবে না। এই জন্য আমার আল্লাহ ফাতেমাকে একটা সংকেত দিছে। এই সংকেতটা হইল এইটাই, এই মেয়ে জাতির ভিতরে আমাদের এই মুসলিম মেয়েদেরকে এই সাদা চামড়ার দলেরা পাম্পটকি মাইরা টাকা দিয়া, অর্থ দিয়া, অনেক লোভনীয় বিষয় দেখাইয়া আমাদের মুসলিম জাতি মেয়েদেরকে এরা অর্ধ উলঙ্গ করে ফেলবে। এদের টার্গেট এই একটাই। এই কারণে আমার আল্লাহ আমার বেটি ফাতেমারে দ্বারা আমার আল্লাহ এইটা বুঝাইয়া দিছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার বাংলাদেশের আমার বোনেরা এটা বুঝে না। দেখবেন আমার বোনেরা, দেখবেন এই মোবাইল, এই টেলিভিশন পাওয়ার পরে হাই হাই রে, ওই টেলিভিশন যেমন করে রন্না পড়ছে, ওরাও রন্না পড়বে। ওরা যেমন কইরা হাই হাই রে মডেলিং এ কাপড় পরে, এরাও পড়তেছে। পড়ার পরে শুধু তাই নয়, দেখবেন মোবাইলে সেলফি তুলে ডাক দেয়, কথা পাঠাবে। গাইস, আমি অমুক জায়গা থেকে বলছি, কেউ কি আছো তোমরা আমার বন্ধু হতে চাও? কথা কয় না, কথা কয় না। এই জায়গায় অনেক হাজি সাহেব আছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, অনেক মাও আছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। যায় দেখেন ওর বেটা আর বেটি হাই হাই রে সিসিং খাক। কথা কয় না কেন? জোরা কয় না কেন? হাজি সাহেব মনে করে আমি একাই নামাজ পড়বো, আমি একাই জান্নাতে যাবো। আল্লাহ কইবে, হাজি সাহেব দাঁড়ান। হাজি সাহেব কবে আল্লাহ দাঁড় করেলেন কে? কই তুমি যে জান্নাতে যাইবা, তোমার বেটা বেটির কি সমস্যা? যা পারে তাই করে। বেটা বেটির জিজ্ঞেস করবো, তুমি যে নামাজ পড়ো নাই, তুমি যে রোজা রাখো নাই, তুমি যে পর্দা করো নাই, ডাক দে কই আমার আব্বা আমারে কয় নাই। আল্লাহ কইবে, হাজি সাহেব তোমার জান্নাতের টিকিট বাতিল, তুমি জাহান্নামে ঢুকে যাও। কথা কয় না, কথা কয় না।
ও চাচা, আপনি নিজে নামাজ পড়লেন, আপনি জাহান্নাম থেকে বাঁচলেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, কিন্তু আপনার কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচলো না, আপনার ছেলে সন্তান জাহান্নাম থেকে বাঁচলো না। আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? এইটা কখনোই সম্ভব হতে পারে? কোন গ্রামের মেয়ের তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কয় না ঠিক কিনা? কোন গ্রামের মেয়ের তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? বরকা একটা পরশ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? আই হায়রে, বর্তমান যুগের বাপ বেটিরে মার্কেটে চলে যায়, দাঁড় দে, বাপ এই মোটা কাপড় ভালো লাগে না, পাতলাটা পরো, পাতলাটা পরো। কথা কয় না? ওই বাপরে বলতেছে, ও বাবা, একদিন তুমিও তো যুবক ছিল, আব্বু তোমার চোখের সামনে দিয়া কালো কুসকুসে একটা মাইয়া যখন গেছে, তখন তোমারও তো ইচ্ছা থাকছে। এখন তোমার মেয়ে তো প্যারাগর বিউটি, নিদারুণ সুন্দরী, আর তুমি মুসলমান, তোমার রবের নাম আল্লাহ, তোমার সংবিধানের নাম কোরআন, তুমি বাবা হইয়া কেমনে কইরা তোমার মেয়েকে পাতলা রন্না কিনে দাও? আসলে ওইটা বাবা না, ওইটা বাবা নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর এই বেড়িগুলা দেখো, এই কাটা কাটা পোশাক পরে আম করে যুবক ভাইরা কিছু আছে, দেখবেন এরা যদি তাকায়, আমাদের সমাজে এক শ্রেণীর মুরব্বী আছে, এরা আবার পাওয়ারি চশমা ডাক দেখো, কিরে তুই অল্লেখ তো হাসপুস কা? কথা কয় না, কথা কয় না? এ তো কয়েকদিন আগে হায় হায় রে ভাতিজার বউয়ের সাথে ধর্ষণ করছে। এখন এই জায়গায় আমার কথা হইলো যে তো সিরাজ ভাই আছে, আরো আইদা আমার ফরিদ ভাই আছে, এখানে যদি তেঁতুল কেউ নড়ায় আর যদি কয় যে মুখে পানি আসন যাইব না, এটা কি সম্ভব? কথা কয় না যুবক? কথা কয় না? আরে তেঁতুল লড়াইলে মুখে পানি আসবই, অলঙ্গ মানে অর্ধ উলঙ্গ করে রাস্তায় গাটলে আমার যুবক ভাইদের কোনো দোষ নাই, একবার তাকানো যায় আছে। এই জন্য যুবকদের নামে মামলা দিবা, এটা সহ্য করা যাবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ফাতেমা ডাক দিয়ে কই, ও আব্বু, আমি তো এই ভয়ে কাঁদতেছি, কেন আমার মাথার কাপড়টা চলে গেল? আমার ভাইরা, হযরত ফাতেমার অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামান্য একটু মাথার কাপড় উড়ে গেছে বাতাসে, স্বপ্নের মধ্যে, এই জন্য সেই ভোর থেকে সকাল পর্যন্ত কান্না করে। আর আমার বাংলাদেশে অনেক যুবতী বেপরদায় চলে, পেট বাহির করে চলে। আমার ভাইরা, একটা কথা মনে করবেন, এই দুনিয়া থাকার জায়গা। কথা বলেন, এই দুনিয়া থাকার জায়গা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন, এরা দুনো ভাই কেন কান্দে? আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইনকে জড়ায় দইরা ডাক দিয়ে কই, নানা ভাই, আপনারা দুনো ভাই কেন কান্দেন গো, বলেন না? ডাক দিয়ে কই, নানা গো, আমরা দুনো ভাই গত রাত্রি বেলা আপনি নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম, ও নানা, নানা গো, এমন তো সময় আমরা দুনো ভাই যখন ঘুমিয়ে গেছি, নানাজি, আমরা দুনো ভাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নানা হযরত আলী, আমার বাবা হযরত আলী ওই মাঠের মধ্যে উট চড়াইতেছে, আমরা দুনো ভাই একটা গাছের নিচে বসে আছি। নানা গো, হঠাৎ করিয়া ওই গাছের ডালে প্রবল বেগে একটা বাতাস আসলো, আসিয়া গাছের ডালটা ভাঙিয়া আমাদের দুনো ভাইয়ের মাথার মধ্যে পড়ে গেল। নানা গো, আমাদের দুনো ভাইয়ের মাথা পেটে রক্ত বাইরে হইয়া গেল। ও নানা, কিন্তু নানা গো, আমরা দুনো ভাই কাঁদতেছি, আমাদের কান্নার হইল কারণ নানা, ও নানা,
আমাদের দুনো ভাইয়ের রক্তের রং তো এক হওয়ার কথা, কিন্তু আমার আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইছে আমাদের দুনো ভাইয়ের রক্তের রং মানে রক্তের কালার এক না, একজনের কালার হইল লাল আর একজনের কালার হইল নীল। এইবার আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইনকে জড়ায় দুইরা ডাক দিয়ে কই, নানা গো কি কইম দুঃখের কথা গো নানা। এই কথা বলিয়া আল্লাহর নবীও কান্দে, ইমাম হাসান আর হুসাইনও কান্দে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি দুই ভাইয়ের মাথা ফেটে গেল, কিন্তু দুই রকম রক্তের কারাল হইল, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর আমার দুইটা নাতিরে আল্লাহ কবুল করছে ইসলামের জন্য, আমার দুইটা নাতিরি আমার আল্লাহ কবুল করছে। ডাক দিয়ে কই, কেমনে কবুল করছে? ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন কায়েমের প্রতি এরা অটুট থাকবে, কিন্তু রে সাহাবী আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক থাকবে, এরা ক্ষমতার লোভে ইমাম হাসানকে বিষ পান করে মেরে ফেলবে, আর একজনকে ওই কারবালার ময়দানে একটা খেজুর গাছ থাকবে, যেই খেজুর গাছে তরবারি দিয়া আঘাত করলে ওই জায়গায় রক্ত বাইর হবে, ওই জায়গার মধ্যে আমার ইমাম হাসানকে আমার ইমাম হোসেনকে শহীদ করবে। কিন্তু সাহাবী শোনো শোনো, আমার দুইটা নাতি ইমাম হাসান আর হোসাইন জীবন দিয়ে দিবে, কিন্তু এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এরা ইসলাম নামক সম্পদ দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই পরিবার টুকরা রাইনাগরের যুবক ভাইরা, আজকে তুমি আমি তো ওই ইমাম হাসান হোসেনের সন্তান, তুমি আমি তো নবীর উম্মত। বাদান্নে আমার এই পৃথিবীর জমিনেতে আল্লাহ তাআলা 18,000 মাখলুক তৈরি করেছে, এই 18,000 মাখলুকের ভিতরে আমার আল্লাহ আপনি আমি মানুষকে শ্রেষ্ঠ বানাইছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এরা বন্ধু এই পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে সবচেয়ে দামি উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। এই পৃথিবীর জমিনে যতগুলো নবী আল্লাহ পাঠাইছে সবচেয়ে দামি নবী আপনার আমার উপরে নাজিল করছে। এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আল্লাহ নাজিল করছে সবচেয়ে দামি কিতাব আল্লাহ তাআলা আপনার আমার উপরে নাজিল করছে। ভাইজান আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি মানুষ হিসাবে শ্রেষ্ঠ, আপনি আমি কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ আল্লাহ কেন বানাইছে জানোনি? একটাই মাত্র কারণ, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন যুবক তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যুবক তোমার অন্তরে নাই? কেন যুবক তুমি গুনাহ করো? কেন কলিজার টুকরা যুবতী, কেন মুরব্বী, কেন মা, কেন আপনি গুনাহ করেন? আপনি যে গুনাহ করতেছেন এই গুনার খবর কেউ জানে না, জানে কিন্তু আমার আল্লাহ। এই জায়গার ভিতরে এমনও মুরব্বী আছে, এমনও বাদান ভাই আছো, এমনও বোন আছো, তুমি আমি গোপনে অপনে ঘরের মধ্যে ওই জঙ্গলের ভিতরে পানির তলে এমনও গুনাহ করছি যে গুনার খবর তোমার আমার মা জানে না, যেই গুনার খবর তোমার আমার বাবা জানে না। আমার মা যদি আমার গুনার খবর জানতো তারা আমার মুখে থুতু নিক্ষেপ করত। আমার বউ আমার সন্তান যদি আমার গুনার খবর জানতো তারা কিন্তু আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করত। কিন্তু না না, তারা কিন্তু আপনার আমার গুনার খবর জানে না, আপনার আমার গুনার খবর জানে আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছো, এক কলিজার টুকরা বাদান, তোমরা যদি মনে করো তোমাদের অন্তরে গুনাহ নাই, গুনাহ যাদের আছে গুনাহ মাফের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানডি, কেন তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা না? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এই যে হাত দিয়া গুনাহ করি, এই যে চোখ দিয়া গুনাহ করি, এই যে জবান দিয়া গুনাহ করি, এই যে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো, এরে কলিজার টুকরা বাবাজি, আপনার আমার হাতটাকে কিন্তু আল্লাহ লুলা বানাইতো। এই চোখ দিয়ে গুনাহ করি, চোখটাও কিন্তু আল্লাহ কানা কইরা দিতে পারতো। এই যে জবান দিয়া গুনাহ করি, আল্লাহ জবানটাও বন্ধ কইরা দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ কিন্তু তোমার আমার হাতটা নষ্ট করে নাই, তোমার আমার চোখটা কিন্তু কানা বানায় নাই, তোমার আমার জবানটা কিন্তু বন্ধ বানায় নাই। এরপরও কেন গুনাহ করো, অন্তরের মধ্যে কেন আল্লাহর ভয় তুমি ঢুকাবা না রে বন্ধু? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, উম্মত, তোমরা দুনিয়া থেকে যাওয়ার আগে তোমরা বেশি বেশি মৃত্যুর মোরাকাবায় বসবা। যেই বান্দা যত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, ওর অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া নামক সম্পদ তত বেশি বেশি অর্জন হবে। তখন ওই বান্দা ওই বান্দি জীবনে কোনোদিন গুনাহ করবে না, ওই বান্দা বান্দি জীবনে কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, ওই বান্দা বান্দি কোনোদিন নামাজ ছাড়বে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তুমি আমি যদি গুনাহ কইরা যাই, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। বাদান্নে আমার উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর একজন বান্দি যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। এই দুনিয়ার জমিনে বাপ মারা গে, সন্তান যদি মারা যায়, দুনিয়ার জমিনে এমন কোন বাবা নেই, এমন কোন মা নাই, ওই মা বাবা কোনদিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে। আল্লাহর বান্দির মা জিন্দা আছে, বাবা নাই। মা প্রতিদিন ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মাইয়ার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল আমার জানা মতি নাই গো মা, কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, নাম হইল হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি। মা আপনি তার কাছে চলে যান। বৃদ্ধ মহিলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দার বাড়িতে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো, আপনি এই সময় কেন আমার বাড়িতে আইছেন? জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে যেই মায়ের সন্তান নাই, ওই মায়ের মতন বড় দুঃখিনী মা আর কেউ নাই গো হুজুর। আমি এমন একজন হতভাগী মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান ছিল, এই সন্তানটাও আমার নাই। ওগো হুজুর, আমি মা কি পারি আমার সন্তান কি না দেখিয়া থাকতে? হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমি মায়ের সাক্ষাৎ করায় দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে হুজুর ডাক দেখবে, মা গো, এমন আমল তো আমার কাছে নাই, কিন্তু মা আপনি প্রতিদিন সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন, আর আপনি যখন ডেন্ডিক হয়ে ঘুমাইবেন, আপনি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার আল্লাহ যদি আপনার চোখের পানি
আর নবীর দরুদের ওসিলায় আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনার সন্তানকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নের মধ্যে দেখা দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এবারে মা জননী, সন্তানের মার যত কষ্ট হোক না কেন, দেখবেন সন্তান ওই অসুস্থ থেকে অসুস্থ, সন্তান যদি ভিক্ষাও করে, এলাকার সমস্ত মানুষ ঘৃণা করলে মা বাবা কিন্তু কোনোদিন ঘৃণা করে? জোরে বলেন, ঘৃণা করে? এবারে আল্লাহর বান্দি বাড়িতে গেছে, প্রতিদিন সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এমন কইরা 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, হঠাৎ মহিলা মা একদিন স্বপ্নের মধ্যে দেখে কলিদার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আঘাত করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? মা জননী রাত্রিবেলা ঘুমের গভীর নজর কইরা দেখে ওই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্তান ডাক দিয়ে কই, মাগো আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। মা জননী সন্তানের এক চিৎকার শুনিয়া মা রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের মধ্যে থাইকা একটা লোটা একটা বালতি লইয়া কূপের পাড়ে গেছে। ওই কূপের মধ্যে থাইকা পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই, এলাকাবাসী আমার সন্তানকে তোমরা বাঁচাও বাঁচাও। বন্ধু, এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গায় ওঠার পরে ডাক দিয়ে কই, বন্ধু এই জায়গায় তো কোনো আগুন নাই, কিন্তু আপনি কেন এই জায়গায় পানি ঢালতেছেন? হয়তোবা আপনি স্বপ্ন দেখেছেন। মা জননী ডাক দিয়ে কই, বাইরে আমি মার স্বপ্ন দেখেছি ঠিকই আছে, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবারে আল্লাহর বান্দি মহিলা এই রাত্রিবেলা ভিজা কাপড় লইয়া চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। আরে বন্ধু, ফজরের নামাজের আগ মুহূর্তে আল্লাহর বান্দি আল্লাহর বান্দার বাড়িতে যাইয়া ঘরের দরজায় যখন নক করেছে, আল্লাহর বান্দা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে দেখে ওই বৃদ্ধ মহিলা। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো আপনি এত রাত্রিতে কেন আমার বাড়িতে আইছেন গো মা? ডাক দিয়ে কই, হুজুর সন্তান যদি বিপদে থাকে এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর আমি আজকে রাত্রে বেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমারে মা মা কইরা ডাকতেছে। আমি মা কি সহ্য করতে পারি? সন্তানের কবরে ওই রকম আযাব দেখিয়া বাইরে এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতেছি এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আরে কলিজার টুকরা যুবক যুবতী, এই যে তুমি আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, বাদান্নে আমার এই অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা রে বন্ধু নিমিষের ভিতরে এই বিশ্বের জমিনে যত দেশ আছে সমস্ত দেশের খবর কিন্তু নিমিষের মধ্যে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাড়ির কাছে বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে যুবক, কোন যুবক তুই মায়ের কবরের পাশ দিয়ে আইছ, কোন মুরব্বী আপনি বাবার কবরের পাশ দিয়ে এসেছেন। ওই কবর থেকে কার জানি মা, কার জানি বাবা ডাক দিয়ে কই, আব্বু আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা ডাক দিয়ে কই, বেটা রে আজকে কোন দুনিয়ার মায়া
মায়াই পড়িয়া আমি মারে তুই বইলা গেলি। আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি বাপরে তুই ভুলিয়া গেলি। আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এরা বন্ধু দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে কলিজা পর্যন্ত জ্বলে যায়। আরে যুবক, আজকে তুমি কোন মাইরে মোহাব্বত করো না, কোন বাবারে মোহাব্বত করো না, আমি জানি না রে যুবক। এই ময়দানে কারদানি মানাই রে, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন মা হারা বাবা হারা এতিম, আমার নবীও কিন্তু এতিম। আমার নবী যখনই একা একা বসে থাকতো, মায়ের কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতো। আমার নবী যদি মায়ের জন্য কাঁদতে পারি, আরে কলিজার টুকরা রানীনগরের যুবক বাইরা, আরে কলিজার টুকরা মুরব্বী, নবী যদি মায়ের জন্য কাঁদতে পারে, নবী যদি বাবার জন্য কাঁদতে পারে, তাইলে তুমি আমি ওই নবীর উম্মত হইয়া ওই মা বাবার জন্য আলেমদের হাতে হাত রাইখা দোয়া কইরা কে কে বাড়িতে যাইবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর করো, পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, কিন্তু আল্লাহ তোমার নেককার বান্দা বান্দি গুলো যাবে না। ও গো মালিক, আমিও একজন এতিম, এই দুনিয়ার জমিনে তো আমারও বাবা নাই। আল্লাহ তুমি আমাদের জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। সবাই দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আজকের মাহফিল কবুলের আশায়। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই একটু হাতটা নাড়া দেন, সবাই একটু হাতটা নাড়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাগনের ডাক দেখে হুজুর বলেন বলেন আমার সন্তানের জন্য এমন কোন আমল আছে যে আমলটা করলে আমার সন্তানের কবরটা আল্লাহ জান্নাত বানাইবে? এইবারে হুজুর ডাক দিয়ে কই মাগো ও মা, আমার কাছে দুইটা আমল আছে, এই দুইটা আমল করলে আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরটাকে জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ। ভাইরে, ওই মায়ের জন্য কি একটু দোয়া করা যায় না? কথা বলেন, দেয় না? আরে যুবক, তুমি কোন মায়েরে মোহাব্বত করো না, কোন মায়ের জন্য দোয়া করো না? এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী, আল্লাহ এবং নবীর পরে মা বাবার চাইতে দামি কোন সম্পদ হতে পারে? জোরে বলেন, হতে পারে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? আরেকবার বলেন, নির্দেশ কার? কিন্তু আফসোস, আজকে মুসলমান আপনি আমি ওই মা বাবার খেদমত করতে পারি না, ওই মা বাবারে মোহাব্বত করতে পারি না। মা বাবা যদি অসুস্থ হইয়া যদি টাকাও যদি চাই, ডাক দিয়ে কই বাপরে, এ বাবা একটু আমারে করে টাকা দে না বাবা, তোর বাপরে চিকিৎসার জন্য নওগাঁতে লইয়া যাবো। ওই সন্তানটা দেখ কথা কয় না, জোরে কয় না। আরে যুবক, যে মা বাবা মাথার গাম পায়ে ফেলায়া, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, জমি বিক্রি করিয়া তোরে ব্যবসায়িক বানাইলো, দোকানদার বানাইলো, কৃষক বানাইলো, চাকরিজীবী বানাইলো, ওই মা বাবা টাকা চাইলে তুই যখন কোস টাকা নাই, আল্লাহ কই ফেরেশতারা রে, এর মানে এর অর্থের মধ্যে কোনোদিন বরকত দিবি না, এর ফকির থেকে ফকির বানায়া দে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা তো ইয়া পারিস নি তোরা? কথা কয় না। আরে কেবল তো ওয়াজ শুরু হলো, ইয়া কো চট্টি গো পার পারায় দে।
কেবল তো ওয়াজ শুরু করলাম, এখনো তো আসিফ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু করে একটু লক্ষ্য করে তাকান। আর যারা দাঁড়ায় আছেন ভাই, মুসলমানের সন্তান, আল্লাহ রাস্তায় হাত জোর করি, এখানে কেউ আমার অপরিচিত না, সবাই আমার পরিচিত। পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহ রাস্তায় যুবক ভাই একটু বস না ভাই, বস না ভাই। যারা বসবি না এমন দোয়া কইরা দেবো বিয়া হব না। গার্লফ্রেন্ড থাকলে ওইটাও কিন্তু থাকবে না। কথা কয় না কে? যুবক একটু বস, একটু ধৈর্য ধর। এই শীতের তো করে বিয়ার ব্যবস্থা এখানেই করবো ইনশা। যারা বলেন ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা যদি টাকা চায়, যারা মা বাবারে দাঁত বেঁকা কইরা, মুখ বেঁকা কইরা যারা টাকা দাও, আল্লাহর কসম তোর টাকার মধ্যে কোনোদিন আল্লাহ বরকত দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, এমন একটা সময় গেছে ঘরের মধ্যে বসে দেখে কাঁদছি, একটা ফোন কিনতে পারি নাই। আমার মা আমারে কইছিল, বেটারে কান্দসকে? আমি কই, মা আজকে যদি আমার বাপ থাকতো আমার এই ফোন কেনার জন্য, টাকার জন্য কানতে হইতো না। আমার মা মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কইছিল, বাবা আল্লাহ তোরে একদিন এত সম্পদ দিব, ও বেটা এত সম্পদ দিব, কেউ খায়া ফুরাইতে পারবি না। ওই দিন আমি মাও কিন্তু থাকবো না। যুবকরা, এই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। কবুল করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছে, ফরিদ ভাই ব্যবসা করে, এ রাজনীতি করে, আরো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আছে না? এই জায়গায় অনেক যুবকও আছেন। আমার এই ফোনে প্রতিদিন 200-250 খালি মেসেজ আছে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, ডাক্তার বানায়। অনেক এই যে এমপি পদপ্রার্থী, কালকে গাইবান্ধার এক এমপি লিঙ্কন সাহেব কয়, হুজুর আমি তো আসতে পারলাম না, রায়ন ভাই আপনি আমার খুব কাছের লোক, একটু দোয়া করেন এবার যেন এমপি হয়ে যায়। দোয়া চাইন না ভাই এরকম করে? শুক্রবারের দিন নামাজের পরে হুজুরের হাতে হাদিয়া দেয়, হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। কথা কয় না, এমন দোয়া চাই না ভাইয়া? অনেক যুবক হুজুরদেরকে কয়, হুজুর এই পুলিশের চাকরি আজকে হচ্ছে নিয়োগ দিছে, যাইতেছি হুজুর একটু দোয়া করেন আল্লাহ চাকরি ব্যবস্থা করে দেয়। এমন দোয়া কিন্তু অনেকে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমনে করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর কোনো ভাষা নাই, কোনো আমল নাই, কোনো এলিম নাই। এই কোরআন আমার হাতে আছে, কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, যুবক এই দুনিয়ার জমিনে তোমার আমার মা যদি তোমার আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফেরত দেয় না। যুবক ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, এমপি হবা, মন্ত্রী হবা, আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা আর ওই বাবার কাছে যে দোয়া নিবা, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। আর এই মারে অনেক যুবক কষ্ট দেয়, এই বাপরে অনেক যুবক কষ্ট দেয়। হায় রে, বাপ মা কত কষ্ট করে সন্তান রে একবারে মানে নিজের পায়ে দাঁড় করেছে, ব্যবসা করে, হঠাৎ করে একটা উই পোকা আসে ফাড়ির মধ্যে, আসার পরে দেখবেন শ্বশুর শাশুড়ির সঙ্গে পর্দাই হয় না। কথা কয় না? দেখবেন রাতবেলা স্বামী ভাত খাইতে দিছে, ও এক জায়গায় খায়, স্বামী এক জায়গায় খায়, স্বামী ভাত খাইতেছে, আর এই বেডিটা খালি বারবার কথা কয় না, কথা কয় না, জোরে কয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাবু ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ ডাক দে কই, আমি এই বাড়িতে থাকতাম না, ভাত খাইতাম না। কই কি হয়েছে? কই একটাই মাত্র কথা, যদি তোমায় তোমার বাপ মারে ভাত দাও, আমি এই বাড়িতে থাকতাম না। আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, চাবিটা দাও। আর আমার বাপে 5 লাখ টাকা 2 লাখ টাকা যৌতুক দিছে, এই টাকাটা দাও, আমি বাপের বাদ চলে যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না? যুবক, তুই কোন মায়ের দিকে চোখ রাঙায় কথা কস? মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয়।
এই যুবক, তুই কোন মায়ের কোন বাবার উপরে তুই জোরে কথা কস? ওই মা বাবা যদি একবার কষ্ট পেয়ে জবান থেকে একবার বদদুয়া করে, তুই কোটিপতির ঘরের সন্তান হ, আল্লাহ তোর ওই জায়গার থেকে নামা নিচে নামা। আর ওই মা বাবার কাছে দোয়া নিবি, মা বাবার খেদমত করবি, একবার মা কইবা আল্লাহ, ও আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ বানায় দাও না, আল্লাহ আর্মি বানাও, পুলিশ বানাও। আল্লাহর কসম, ওই মা বাবা চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাত্তে মালিক বলেন, এই কিতাবগুলো ছাড়া আরো যত বড় বড় কিতাব আছে, সবচেয়ে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইজান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে নবীজির কানে আওয়াজ আসতেছিলেন, কি যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই আযাব আর সহ্য করতে পারি না। আমার নবীজি ডানে তাকাই, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, কোথায় থেকে আওয়াজ আসতেছে নবীজিও বুঝতে পারতেছে না। আপনার আমার নবী পায়ের দিকে, বাম পায়ের দিকে নজর কইরা দেখে জমিনটা কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। ওই জমিনের ভিতর থাইকা পুরুষের কণ্ঠে কে যেন ডাক দিয়ে কই, আমারে বাঁচাও, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। বন্ধু, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে দুইটা হাত আল্লাহর কাছে উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ তুমি তো বান্দারে বানাইছো, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাও গো আল্লাহ। আল্লাহ তুমি তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছো, এরপরও কেন বান্দার কবরে আযাব? আমি তো রহমতের নবী, আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে আযাব কেমনে করে সহ্য করব? আল্লাহ আমি নবী দোয়া করলাম, এই কবরে আযাব তুমি মাফ করে দাও। বন্ধু, যুবক ভাই রে, মোবাইল থাকলে রেকর্ড করে নিরে ভাইয়া, তুমিও ভাই, তুমিও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান। আল্লাহ তাআলা আমি আবু রাইহানকে এত ইজ্জত যদি দিতে পারে, এত সম্মান যদি দিতে পারে, যুবক রে তোমারে কেন দিবে না? আল্লাহর কসম দিয়ে বলি, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই, আমার কাছে একটাই মাত্র আমল আছে। আমি আমার জীবনে কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করি নাই, আমি আমার ওস্তাদদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই। ভাইরে দেখলে যুবক, দেখ তুই কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করস, কোন মায়ের সঙ্গে তুই রেগে রেগে কথা বলস। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর দোয়া আল্লাহ কবুল করবে না। ডাক দিয়ে কই, কেন কবুল করবে না বলো না? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবীজি যখনই দোয়া করেন আমার আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু নবীজি আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না বলো না? ডাক দিয়ে কই, নবীজি আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত উঠাইছেন, এইটা এমন এক নাফরমান সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় জনম দুঃখিনী মারে কষ্ট দিছে, একদিন না দুই দিন না, দিনের পর দিন ওই মা ওই বাপরে কষ্ট দিছে। জনম দুঃখিনী মা একদিন দুই দিন সহ্য করার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আরে মুরব্বী মানাই রে, ওই মারে এত পরিমাণ কষ্ট দিছ, ওই মা চোখের পানি ফেলাইছে, ওই মায়ের চোখের পানির দাম তুমি বোঝো না। ওই মায়ের চোখের পানি অকটেনের চাইতেও দামি, পেট্রোলের চাইতেও দামি, কেরাসিনের তেলের চাইতেও দামি। কেরাসিন, পেট্রোল, অকটেন যদি আগুনের উপরে ঢালা হয়, আগুন কি
কিন্তু কোনোদিন নিবে না, আগুন বৃদ্ধি হয়। মা বাবা যদি তোমার আমার উপরে রাগ করিয়া যদি চোখের পানি ফেলে, তোমার জাহান্নামের আগুন বৃদ্ধি হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য হারাম হয়ে যাবে। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই আল্লাহর বান্দার মারে কই পাবো? এইবারে আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাকে ডেকে আনার পরে ডাক দিয়ে কই, মা এইটা কি আপনার সন্তানের কবর? ডাক দিয়ে কই, জি এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা গো দেখেন না আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। মা গো আপনি মা কি সহ্য করতে পারেন? মা কোনো কথা বলে না। এক পর্যায়ে ডাক দিয়ে কই, মা গো আমি নবীর জানা মতে সন্তান যতই অপরাধ করুক না কেন, ওই মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মা খালি কান্দি আর কান্দি। এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবীজি ওগো নবী, আমি কোন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব যে সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, যেই সন্তানের জন্য আমি মা পেটে পাথর বান্ধায় রাখছি, যেই সন্তানের জন্য আমি মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। ওগো নবীজি এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের সঙ্গে এমন খারাপ আচরণ করছে, একদিন না, 2 দিন না, 3 দিন না, দিনের পর দিন এমন টর্চারিং আমি মায়ের উপরে করছে। আমি মা কতই টর্চারিং সহ্য করব। আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ ও মালিক, আমার সন্তানের উপরে আমি মা নারাজ হইয়া গেলাম। এ মায়ে বাবা অনেক সময় সন্তান খারাপ কিছু করে গো বাবা, জীবনে কোনোদিন সন্তানকে জীবনে কোনোদিন বদদুয়া দিবেন না। আল্লাহর নবী 2 হাত জোর করিয়া ডাক দিয়ে কই, মা গো সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, আপনি মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে, এই সন্তানের কবরে আযাব চলতেছে। ও মা আপনি কি পারেন এই সন্তানকে এই জাহান্নামের আযাবে দেখতে? মা জননী ডাক দিয়ে কই, না না আমি মা তো দেখতে পারবো না। তাইলে কি করব নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে আপনি মা আল্লাহর কাছে দোয়া করেন। আপনি মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ এই সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধুরে, কোন মারে তুমি চিনো না, কোন বাপরে তুমি চিনো না? আমাদের রানীনগর থানার একটা বাস্তব ঘটনা আমি তোমারে বলি। এই রানীনগরের একটি সন্তান, ভাই রে, বাপ অত্যন্ত গরিব মানুষ, মাও গরিব মানুষ, সন্তান রাজশাহীতে লেখাপড়া করত। ভাইজান সন্তানের পরীক্ষা 10-15 হাজার টাকা দিতে হবে। বাবার কাছে ফোন দেয়, বাবা ফোন ধরে না। 1 দিন 2 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, রাত্রি বেলা বাবা যখন ঘরে আইছে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী গো সন্তান বারবার ফোন দেয়, তুমি কেন ফোনটা ধরো না? ডাক দিয়ে কই, বিবিরি দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই, কই থেকে তারে 10,000 টাকা দিব? এ বন্ধু জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া, ও বাদান একটা চুরি, একটা চেন, একটা কানের দুল, এইটা এনে স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো এইটা বিক্রয় করো, এইটা বিক্রয় করিয়া সন্তানরে টাকা দাও। ডাক দিয়ে কই, বিবিরে এইটা বিক্রয় করবা কেন? এইটা তো তোমার মা বাবা তোমারে আদর করিয়া দিয়েছে, এইটা যদি তুমি বিক্রয় করো তাইলে আমি তো তোমারে কিনে দিতে পারবো না। মা ডাক দিয়ে কই, স্বামী গো
আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন চাকরিজীবী হবে, আমার সন্তানের হাতে যখন আমার আল্লাহ টাকা দিবে, আমার সন্তান এইরকম হাজার হাজার দামি দামি গয়না আমারে কিনে দিবে। ওই মায়ের দোয়া কবুল হয়েছে। রানীনগরের সন্তান আমেরিকায় বাজানি স্টুডেন্ট ভিসা নিয়ে আল্লাহ তাআলা চান্স পায়া দিছে। ওই মায়ের দোয়া কবুল করছে। বাইরে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি জানি না ওই জনম দুঃখিনী মা দেখার নাই, ওই বাপ দেখার নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, সন্তানের কবরের আযাব যদি মাফ করতে চান, এক নাম্বার আমল হইল, মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমি আল্লাহর কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই, মা গো, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাদান, তাইলে এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনকে কে কে মোহাব্বত করেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআনকে যেহেতু মোহাব্বত করি, ভালোবাসি, বলেন তো দেখি এই কোরআন কত পারা? আরেকবার বলেন কত পারা? এই সবাই দেখবেন কেডা কেডা মুখ খোলে না, জোরে বলেন কত পারা? আরেকবার বলেন কত পারা? ভাই গো, 30 পারা কোরআন। এই জায়গার মধ্যে একটা 114টা সূরা আছে। আরে বন্ধু, মসজিদের উন্নতি কল্পে মাহফিল বাদান্নে আমার আসনি কোনো আল্লাহর বান্দা, আসনি কোনো মায়ের পাগল, মা বাবার কবরে আযাব মাপের জন্য, মা বাবার দোয়া নেওয়ার জন্য একটা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র বাদান 200 টাকা, মাত্র বাদান 200 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা, একটা কোরআনুল কারীমের হাদিয়া। মা কোরআন খুলে খুলে পড়তেছে, মা জননী পড়তেছিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা জননী এমন করে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে বাদান্নে আমার মা জননী এমন করে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে আসে। কিন্তু বাদান কয়েকদিন পর মা জননী আবার স্বপ্নের মধ্যে দেখে যেই সন্তানের কবরে জাহান্নামের আগুন ছিল, ওই সন্তানের কবরে আগুন নেই। কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবী কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে? ভাই গো, কে এই ইমাম হাসান আর হুসাইন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আজ কয়দিন যাবত আমার নানা আমারে কেমন জানি হাত বাড়ায় ডাক দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানে আমার পরের দিন শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পর ইমাম হাসাইন মুরব্বীদেরকে ডাক দিয়ে কই, মুরব্বী সাহাবীরা রে, কি বলবো দুঃখের কথা, আজ কয়দিন যাবত আমার নানা কেমন জানি আমারে হাত বাড়ায় ডাক দেয়। মুরব্বীরা ডাক দিয়ে কই, হুসাইন তাইলে আমরা মনে করে নিব তুমি ইমাম হুসাইন, তুমি কি শহীদ হয়ে যাইবা?
ইমাম হোসেন ডাক দিয়ে কই চাচাজি কুফা থেকে বারবার চিঠি আসতেছে, আপনারা কি বলেন আমি যাইতে রাজি আছি। মুরব্বীরা ডাক দিয়ে কই হোসেন কুফা নগরের চিঠির ব্যবহার যেই রকম ভালো, এগরে তরবারের ব্যবহার কিন্তু ভালো নয়। ইমাম হোসেন ডাক দিয়ে কই চাচাজি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আমার নানার খেলাফত কায়েমের জন্য আমি যদি মরতে হয় আমি মরব, এরপরও আমি কুফা নগরীতে যাব। ও বাজান মুরব্বীরা ডাক দিয়ে কই হোসাইন প্রাথমিক অবস্থায় তোমাকে আমরা যাইতে দিব না, দুইজন বার্তাবাহক পাঠাইতে হবে। এইবারে মুরব্বীরা ডাক দিয়ে কই কেউ আসনি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইনের বার্তাবাহক হইয়া ওই কুফাতে কেউ যাইতে রাজি আছো নাকি? ডানে তাকাই বামে তাকাই, সামনে তাকাই পিছনে তাকাই, হঠাৎ করিয়া ডান দিক থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলীর চাচাতো ভাই মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই আমি যাব হোসাইনের প্রতি বার্তাবাহক হইয়া। মুরব্বীরা ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল ওরা যদি তোমারে মেরে ফেলে, ওরা যদি তোমারে হত্যা করে ফেলে তারপর কি হবে বলো না। এইবারে মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই চাচাজি আমি মুসলিম বিন আকিল যদি মরেও যাই আল্লাহর জন্য মরব, আমি মুসলিম বিন আকিল নবীর জন্য মরব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার পরের দিন রোজ শনিবারের দিন মুসলিম বিন আকিল তোই কুফা নগরীতে যখন যাবে, উটের পিঠে যখন উঠবে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একটার নাম হইল আহম্মদ আর একটার নাম হইল মোহাম্মদ। এই দুইটা সন্তান ডাক দিয়ে কই আব্বু গো আপনি কি ইমাম হাসান হোসেনকে, আপনি কি নবীকে একাই ভালোবাসেন, আমরা কি ভালোবাসি না? আপনি কি একাই জান্নাতে যাবেন, আমরা কি যাব না? ডাক দিয়ে কই আব্বু গো আমাদের নবী বলেছে আমাকে আপনাদের সঙ্গে যাইতে। মুসলিম বিন আকিল দুইটা সন্তান লইয়া কুফার উদ্দেশ্যে রওনা দিছে। আর বন্ধু এইদিকে কিছু মুসলমান মুনাফিক কুফা নগরীতে খবর দিয়ে দিছে, ভাই গো তদানীন্তন সময় কুফার গভর্নর যিনি ছিলেন তার কাছে খবর দিয়ে দিছে, শয়তানেরা বুদ্ধি করেছে এই কুফাতে মুসলিম বিন আকিল আসবে, আমরা মুসলিম বিন আকিলের সঙ্গে ভালো আচরণ করব, তার সন্তানকে আমরা ভালো আচরণ করব, তাকে লাল গালিচার সম্বর্ধনা দিব, তাকে আমরা আহলান সাহলান জানাবো। এই কথা বলার পরে আরে বন্ধু মুসলিম বিন আকিল কুফায় যখন পৌঁছেছে, কুফার চারিদিকে নারী পুরুষ, ডান সাইড থেকে ফুলের পাপড়ি দেয়, বাম সাইড থেকে ফুলের পাপড়ি দেয়। কুফা নগরের মানুষগুলি মুসলিম বিন আকিলের দুইটি সন্তানকে কোলের মধ্যে লইয়া ডাক দিয়ে কই তোমরা এত পরে কেন আসছো? হোসেন কবে আসবে, হোসেন কবে আসবে? আমরা হোসেনের হাতে আমরা বায়াত গ্রহণ করব। আর বন্ধু আমার ভাইরা আমার বাবা জিরারি ইবনে জিয়াদ তদানীন্তন সময়ে ওই কুফার গভর্নর ছিলেন। একদিন দুই দিন তিন দিন পর ঠিক জোহরের নামাজের আগে ওই ইবনে জিয়াদ ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল তুমি বলো হোসেন কবে আসবে? আমরা হোসেনের সঙ্গে হাতে হাত রেখা আমরা বায়াত গ্রহণ করব। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই ইবনে জিয়াদ আমি আল্লাহর ঘরে বসিয়া আল্লাহর গোলামের কাছে চিঠি লিখব, আমি আজকে জোহরের নামাজ পড়ার পর আমি আল্লাহর ঘরে বসে আল্লাহর গোলামের কাছে চিঠি লিখব। আরে বন্ধু নামাজ শেষ হয়ে গেল, মুসলিম বিন আকিল চিঠি লেখা যখন কমপ্লিট করে দিল রে বন্ধু, ইবনে জিয়াদ চিঠিখানা মুসলিম বিন আকিলের হাত থেকে কেড়ে নিয়া মুসলিম বিন আকিলের বুকে যখন লাথি মারে আর ডাক দিয়ে কই মসজিদের জানলা বন্ধ করো,
মসজিদের দরজাখানা বন্ধ করো, আজকে এর জন্মের শিক্ষা দিয়ে দিব। এ হোসেনের রাষ্ট্রদূত হইয়া কেন আইছে? এই তো চিঠিটা নিয়ে জলদি করে হোসেনের কাছে যাও, এই চিঠিটা পেলেই হোসেন আসতে বাধ্য হবে। আরে বন্ধু, পঙ্কিরাজ ঘোড়া চালক ডাকে আনার পরের বন্ধু ওই চিঠিটা লইয়া মদিনায় যখন রওনা দিয়ে দিল, এইদিকে বাদান নিয়ামা মুসলিম বিন আকিলের দুইটি সন্তান, একটার নাম আহম্মদ আর একটার নাম মোহাম্মদ, দুই ভাই ডাক দিয়ে কই, আব্বু গো, মুরব্বীরা না বলেছিল কুফানগরের চিঠির ব্যবহার যেই রকম ভালো, এগের তরবারির ব্যবহার কিন্তু ভালো না। ও আব্বু, তোমার কাছে বলি গো বাবা, জীবন দিলে দিব বাবা, কিন্তু ইমাম হোসাইনের ক্ষতি হতে দিব না। এইবারে দুইটি সন্তান মসজিদ থেকে দূর দিয়ে চলে গেছে। এই মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই, আব্বা গো, আমি বাবা মরলে মরব, তোমরা দুনু ভাই ইমাম হাসান আর হোসেনকে মরতে দিও না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এইবারে মুসলিম বিন আকিলে হাত দুটো বাঁধা হলো, পা দুটো বাঁধা হলো, মুসলিম বিন আকিলকে মারে। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে যখন হত্যা করা হইল, এই পরে এলান হয়ে গেল মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে কেউ যদি জীবিত অথবা মৃত কেউ যদি আনিয়া দিতে পারো, তাকে তাকে 1,00,000 কোটি স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই কুফার ঘরও চিনে না, কুফার বাড়িও চিনে না, কুফার রাস্তাও চিনে না। মুসলিম বিন আকিলের দুইটি সন্তান সকালবেলা যেই দিক দিয়ে রওনা দেয়, বিকালবেলা আবার ওই জায়গায় আইসা থাকে। কই যাবে? এই দুইটি সন্তান দুই ভাই একটা খেজুর বাগানে যাইয়া রাত্রিবেলা ঘুমাইছে। ওই খেজুর বাগানের মালিক আমার ভাইরা রে, ইবনে জিয়াদের স্ত্রী সকালবেলা খেজুর বাগানে যাইয়া দেখে খেজুর বাগানের খেজুর গাছের নিচে সুন্দর চেহারার দুইটি বালক